হেই সোলকোডমে চ্যানেলে বড় যেটা এখন আমরা কথা বলবো হচ্ছে 2 তারিখে তো ট্রেলার লঞ্চ ইভেন্ট, তার পরবর্তীতে আর কোনো কন্টেন্ট কি ড্রপ হবে? দেখো, হলেও হতে পারে গানটা ড্রপ, যেটা আইটেম সং, যেটাই সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করবে, এবং সেটাই কিন্তু আমার মন বলছে যে সেটাই হবে। কিন্তু এখন আমরা কথা বলবো অ্যাডভান্স বুকিং খোলা নিয়ে। বন্ধুরা, কবে থেকে খুলবে অ্যাডভান্স বুকিং? বন্ধুরা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার ছবি এত বছর বাদে আসছে, 2 বছর বাদে আসছে, প্রচুর আগে থেকে অ্যাডভান্স বুকিং খুলে দিক, 7 তারিখ 8 তারিখ থেকে অ্যাডভান্স বুকিং খুলে দিক, এমনটা আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে বা কোনো দরকার আছে। সিরিয়াসলি বলছি, মানে অপ্রয়োজনীয় জিনিসপত্র না, অত আগে থেকে অ্যাডভান্স বুকিং খুলে দিয়ে লাভটা কি হবে? মানে তারপরে তো লোকে বলতে শুরু করে দেবে যে ভাই এত আগে থেকে, দেখো বাংলা ছবির অ্যাডভান্স বুকিং আমি আগেও বলেছি, এখনো বলছি, সেটা বাঘা যতীন হোক, সেটা মানে দুর্গাপুজোর সময় তোমরা দেখবে বাংলা ছবির কিন্তু অ্যাডভান্স সেল কিন্তু আগে থেকে কিছু আহামরি হয় না। আস্তে আস্তে পাবলিক ওয়ার্ড অফ মাউথ বেরোতে শুরু করে, তারপরে আস্তে 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 অ্যাডভান্স বুকিং হওয়া শুরু হয়। এবার যদি আমি জিদ্দার ক্ষেত্রে বলি, জিদ্দার প্রথম দিনের একটা হিউজ সেল হবে, কারণ হিউজ ফ্যান ফলোয়িং আছে, তারা অনেক জায়গায় সেলিব্রেট করবে, অনেক জায়গায় অনেক কিছু করবে, সেই কারণে হয়তো হতে পারে অ্যাডভান্স সেল। সেই কারণে কিন্তু আমার মনে হয় যে অ্যাডভান্স বুকিং মেবি 12 থেকে 13 তারিখে হয়তো খুলবে, ঠিক আছে? তার আগে খোলার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। তো ওর অ্যাডভান্স বুকিং খোলার সঙ্গে সঙ্গে আরও কিছু আলোচনা করার মতন বিষয় আছে। মানে অ্যাডভান্স বুকিং খুলে গেল, কি হলো এটাই তো নয়, পিভিআর আইনক্স ডিস্ট্রিবিউট করছে। তাই পিভিআর আইনক্স এই দুটো চেনে, বা সিনেপলিস, তারপরে যে মাল্টিপ্লেক্স চেন, সেখানে তো ভরে বলে শো পাবে, সেটা আমরা বুঝতে পারছি, ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ দেখো, এরা ডিস্ট্রিবিউট করছে মানে এরা তো লাহোর 1947-এর সঙ্গে সঙ্গে, মানে যেটা বাতওয়ারা 1947 এখন, সেটার সঙ্গে সঙ্গে তো এই ছবিটাকেও শো দেবে। হাওড়া, সরি, আওয়ারাপান 2 এর সঙ্গে সঙ্গে তো এই ছবিটাকেও শো দেবে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। টক্সিক আসলেও এই ছবিটাকে শো দেবে বা এই ছবিটাকে হোল্ড করিয়ে রাখবে, কারণ ওরা ডিস্ট্রিবিউট করছে ভাই, এটা তো মানতে হবে। তো এটা, এই জিনিসটা একটা জিদ্দার প্রথমবারের জন্য হচ্ছে যে মাল্টিপ্লেক্স চেইন ডিস্ট্রিবিউট করছে, মানে একটা বিরাট ওই অ্যাডভান্টেজটা কোথাও গিয়ে ক্রিয়েট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা চাইছি যেটা, সেটা হচ্ছে মর্নিং শো। মর্নিং শো কি পাবো? উত্তর, আমার মনে হয় এবারে কিন্তু খুব একটা বিরাট মর্নিং শো কিন্তু পাবো না আমরা। আমার এটা মনে হয়, মানে মর্নিং শো মিনস কিরকম মর্নিং শো, মানে ধরো 9টা 9:30 এইরকম মর্নিং শো তবু চাইলে পেলেও পেতে পারি, যদিও হিন্দি ছবি থাকলে ন্যাচারালি বাংলা ছবিকে মর্নিং শো দেওয়া হয় না। তবে যেটা সব থেকে বড় কথা, আমি যেটা অন্তত জানতে পেরেছি, অনেক দিন ধরেই এটা আমি শুনছিলাম এবং তোমাদেরকে আগেও বলেছিলাম যে যখনই রিলিজ করুক কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তখন কিন্তু প্রচুর শো নিয়ে রিলিজ করবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বিকজ অফ এই সিনেমাটার ওরমভাবেই প্ল্যানিং প্রোগ্রামিং করা হচ্ছে যে হিউজ শো পাবে সিনেমাটা, একদম ঢেলে শো পাবে। সেই জিনিসটা কিন্তু খুব দরকারি। একটা বাংলা ছবি হিউজ শো পাবে, প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে এবং প্রচুর মানুষ আগে দেখবে, তখন তারপরে এবার ভালো খারাপ ডিফারেন্ট হচ্ছে। এবার যখন মানে ভালো বলুক খারাপ বলুক যেটাই বলুক না কেন, তারপরে কিন্তু আস্তে 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 ওয়ার্ড অফ মাউথে না ছবি চলতে শুরু করে, ঠিক আছে? তো শোটা তো পেতে হবে, আগে তো আমাকে প্রদর্শন করার জায়গা দেখাতে হবে, সেইটা কিন্তু প্রচুর পেতে চলেছে। কিন্তু এবারে মর্নিং শো, মানে ধরো 6টার সময়, 7টার সময়, 8টার সময়, এই শোগুলো হয়তো তোমরা পাবে না কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। তার বদলে তোমরা যেটা পাবে, মানে এটা, এই শোগুলোর কি দরকার? দেখো, এই শোগুলো একমাত্র ওপেনিং ডেতে ফ্যান্সদের দরকার, আমাদের মতন ক্রিয়েটারদের দরকার, যে ভাই 6টায় একটা শো খুলে দিল, ঠিক আছে? আমাদের মতো সাউথ সিটিতে 6টায় একটা শো খুলে দিল, আমরা দেখতে যাবো ভাই, কারণ আমাদের নিড, আমাদের দরকার, কারণ আমরা ফ্যান সেলিব্রেশনটাকে রেকর্ড করবো, যে কারণে আমরা আগে থেকে দেখতে পারলে সুবিধা হয় আমাদের কাছে। এই যে কারণে আমরা আগে থেকে দেখে পুরো রিভিউ ইত্যাদি করে কমপ্লিট করে দেন, তারপরে আমরা যদি শোতে যেতে পারি তাহলে অনেক বেটার হয়। সেই কারণেই তো আমাদের এত কিছু করা, বা সেই কারণেই তো এত কিছু বলা। তো এই একটা কারণে ওপেনিং ডেতে হয়তো মর্নিং শো একটা দিয়ে দিলে খুব ভালো হয়। মানে পিভিআর আইনক্সের কাছে রিকোয়েস্ট করলাম, আমার এই ভিডিও পৌঁছাবেও না হয়তো তাদের কাছে। যাই হোক, জিদ্দার টিমের কাছে রিকোয়েস্ট করবো, কার কাছে রিকোয়েস্ট করবো? জিৎ ফ্যান্সের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা জিদ্দার কাছে রিকোয়েস্ট করো, সবাই মিলে যেভাবে হোক একটা মর্নিং শো যদি কোথাও ম্যানেজ করা যায় কলকাতার বুকে বা কলকাতার আশেপাশে। এবার গল্প হচ্ছে যে এই যে তারপরে যে মেন প্রাইম টাইম শো, বাংলা ছবির যে প্রাইম টাইম শো বলা হয়, সেই প্রাইম টাইম শো কিন্তু পেতে চলেছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ইয়েস বন্ধুরা, তোমরা জানোই যে নন্দন, রাধা ইত্যাদি পেতে চলেছে, কিন্তু সেখানেও প্রাইম টাইম শো, মানে প্রাইম টাইম শো কোনগুলোকে বলা হয় জানো? যেগুলো মোটামুটি একটু বিকেলের দিক থেকে শুরু হয়, মানে এই 3টে 4টে, এই শোগুলোকে প্রাইম টাইম শো বলে বাংলা ছবির জন্য। এবং এই শোগুলো কিন্তু ব্যাপকভাবে পেতে চলেছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এরকমটাই আপডেট অন্তত আমি জানলাম, যে বাঙালি যে টাইমের ছবি দেখে প্রাইম টাইম, 4টে থেকে 8টা,
এই শোগুলো না ব্যাপকভাবে পেতে চলেছে এবং এটার বেনিফিট তোমরা পাবে শনি রবিবারে, ব্যাপক বেনিফিট পাবে, মানে প্রতিটা শনি রবিবারে। 15ই আগস্ট তো চলবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। তো বাদ বাকি দিনগুলো তো একটা ব্যাপক বেনিফিট পাবে বলে আমার ধারণা। যাই হোক, প্রচুর শো পেতে চলেছে, অ্যাডভান্স বুকিং খুলবে। আমার মন বলছে যে 8-9 তারিখ থেকে খুলবে না, হয়তো ম্যাক্সিমাম খুললেও 11-12 তারিখ থেকে খুলবে। এবং অ্যাডভান্স বুকিং খোলার পরে আস্তে আস্তে সকলেই টিকিট কাটতে শুরু করবে, আস্তে আস্তে শো বাড়তে শুরু করবে। মানে এমন নয় যে প্রথম যখন খুলবে তখনই সব খুলে যাবে, ফাটাফাট আস্তে আস্তে তোমরা দেখবে একটা 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 করে খুলছে, ভালো লাগবে তখন দেখো। আমার মনে হয় তোমাদের সকলে ভালো লাগবে। এখন একটাই করণীয় তোমাদের, ভাই যাও গিয়ে আগে ইন্টারেস্ট রেটটা মারো, ঠিক আছে? 8,600 সামথিং হয়ে রয়েছে আমি দেখলাম যতদূর, ওটা 10,000-এর ঘরে ঢুকিয়ে দাও ভাই তাড়াতাড়ি। তারপরে যদি রিলিজের সময় সময় যদি 12,000 বানিয়ে ফেলতে পারি তাহলে বিরাট ব্যাপার। কারণ এরম ধরনের ছবি তাহলে রেকর্ডই করবে যে এরম ধরনের ছবি বোধহয় 12,000 এর আগে দেখেনি ইন্টারেস্ট। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।